আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইট হেলথি, মানে স্বাস্থ্যকর খাবারের কথা বলছে এখানে। ওকে, মানে স্বাস্থ্যকর যে খাবারগুলো আমরা করছে, স্বাস্থ্যকর খাবার খেতে বলছে এখানে। ইট মানে খাওয়া, হেলথি মানে হচ্ছে স্বাস্থ্যকর যেগুলো, মানে খাইতে বলছে আমাদের কি স্বাস্থ্যকর খাবারগুলো খেতে বলছে। তো লিসন ওয়ানটা আমরা এখানে দেখি, লুক লিসেন অ্যান্ড সে, তাকাতে বলছে এবং আমাদের এখানে কি লিসেন মানে হচ্ছে আমাদের এখানে শুনতে বলছে এবং সে মানে বলতে বলছে। যেমন আমাদের এখানে প্রথমত হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ বলতে আমরা এখানে কমলা লেবু বুঝি, এখানে অরেঞ্জ। আইসক্রিম তো আমরা এখানে সবাই জানি। এগ মানে হচ্ছে ডিম। ওকে, এটা কিন্তু ইগ না, এটা হচ্ছে এগ। এগ মানে হচ্ছে আমাদের ডিম। ক্লিয়ার? তারপর আমাদের এখানে আছে চিপস। আমরা অনেক সময় চিপস খাই, পটেটো মানে আলু চিপস খাই এখানে, তাই না? চিপস, চিপস বলতে আসলে বোঝায় এখানে একটু হালকা পাতলা হবে, এরকম টাইপের কিছু আর কি। অর্থাৎ আমাদের এখানে আপনি বলতে পারেন এখানে পাতলা ফালি করা ভাজা কিছু আর কি। ওকে, ক্যারট, ক্যারট মানে হচ্ছে গাজর। ওকে, ক্যারট মানে কি গাজর, মনে রাখবেন। পেঁপেয়া, পেঁপেয়া মানে হচ্ছে আমাদেরকে পেঁপে আর কি। ওকে, বাংলা যেটা পেঁপে বলে আর কি। পেঁপে কিন্তু অনেক টেস্টি। মিল্ক, মিল্ক মানে হচ্ছে দুধ। ওকে, আচ্ছা, দুধ অনেক পুষ্টিকর একটা খাবার। তারপর হচ্ছে ফ্রাইজ। ফ্রাইজ বলতে আমরা যেটা বুঝি এখানে, যেমন লম্বা করে আমরা যেগুলো ভাজি আর কি, অনেক সময় কিন্তু ওই যে পটেটো চিপসের মধ্যেই পাওয়া যায় এগুলো। হ্যাঁ, ফ্রাইজ, মনে রাখবেন এগুলো একটু। ফিশ মানে আমরা মাছ জানি সবাই। লেটুস, লেটুস মানে লেটুস পাতা, এখানে একটা এক এক ধরনের সবজি আর কি। হ্যাঁ, লেটুস। চকলেট, চকোলেটের, হ্যাঁ, চকোলেট বা চকলেট বলতে পারেন। রাইস মানে হচ্ছে ভাত, আমরা জানি সবাই। বি নাম্বার কাজটা এখানে বলা আছে এখানে, আন্ডারলাইন দ্য ফ্রুটস ইউর লাইক, মানে তুমি যেগুলো পছন্দ করো এগুলোকে আপনার কি করতেছে, আন্ডারলাইন করতে বলছে। সার্কেল দ্য ফ্রুটস ইউ থিঙ্ক আর হেলথি, মানে যেগুলো স্বাস্থ্যকর মনে হয় সেগুলোকে আপনাদেরকে সার্কেল মানে বৃত্তাকারে সাজাতে বলছে। ওকে, অর্থাৎ তুমি যেগুলো পছন্দ করো এমন খাদ্যগুলো নিচে দাগ দিতে বলছে, আন্ডারলাইন করতে বলছে, এবং যে সকল খাদ্য তুমি স্বাস্থ্যকর বলে মনে করো সেগুলোকে আমাদেরকে বৃত্তাকার করে সাজাতে বলছে, বৃত্তাকার করতে বলছে। যেমন আমি অরেঞ্জ, অরেঞ্জটাকে আমি কি করছি এখানে স্বাস্থ্যকর মনে করি, এবং আমাদের কি বলতো এখানে, আমাদের আমি দুটাই করছি এখানে। অরেঞ্জটাকে, অরেঞ্জটাকে আমাদের বৃত্ত দেওয়া আছে এখানে, দেখুন বৃত্ত দেওয়া আছে, আবার আন্ডারলাইন করা আছে এখানে। এবং আইসক্রিমটা হচ্ছে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে যেগুলো হচ্ছে যেগুলো লাইক আমি যেগুলো পছন্দ করি, আমি আইসক্রিম পছন্দ করি, গরমের সময় আইসক্রিম তো অনেক বেশি পছন্দ করি, এটা আমি আন্ডারলাইন দিলাম। আবার ডিম, ডিম আমি পছন্দ করি, আবার এখানে আমি বৃত্তাকারে সাজাচ্ছি, কারণ আমাদের ডিমটা হচ্ছে আমাদের পছন্দ করি, আবার কি এটা স্বাস্থ্যকর। ওকে, চিপস, চিপস কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে, একটু বাসে করে কোথাও যাচ্ছি একটু চিপস নিতে নিতে যাই, খেতে খেতে যাই একটু, তাই না? আচ্ছা, তো এখানে আমি আন্ডারলাইন দিয়েছি এখানে দেখুন, কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যকর না। আবার ক্যারট, ক্যারট কিন্তু অনেকেই পছন্দ করে না, কারণ ক্যারট খেতে অনেকে মানে পছন্দ স্বাস্থ্যকর করে না। আমি কিন্তু করি আর কি। হ্যাঁ, তো আপনি করলে এখানে আন্ডারলাইন দেবেন, যেহেতু আমি করি আন্ডারলাইন দিলাম, এবং এটা স্বাস্থ্যকর খাবার এই জন্য গোল দেওয়া আছে। পেঁপে, পেঁপে আমি পছন্দ করি এবং আন্ডারলাইন দিলাম এখানে, এবং স্বাস্থ্যকর জন্য আমি এখানে গোলাকার দিলাম। মিল্ক, মিল্ক আমি পছন্দ করি এবং আমাদের এখানে কি এটা স্বাস্থ্যকর। এই যে আমাদের এখানে ফ্রাইজ, ফ্রাইজ যেটা আমাদের আছে এখানে, এটা কিন্তু স্বাস্থ্যকর না কিন্তু। ওকে, কিন্তু পছন্দ করে সবাই, পছন্দ না করলে আপনি দেবেন না। আবার ফিশ, ফিশ কিন্তু আমার পছন্দের একটা খাবারের মধ্যে ফিশ, মাংসের সাথে আমি ফিশে বেশি খাই, আর এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার এখানে। ওকে, আচ্ছা, এবার লেটুস পাতা, অনেকে লেটুস পাতা পছন্দ করে, ধরুন আপনার পছন্দ না, কিন্তু এটা স্বাস্থ্যকর, লেটুস পাতা স্বাস্থ্যকর। আবার হচ্ছে আপনার এখানে আইসক্রিম, আইসক্রিম কিন্তু এটা আইসক্রিম নাকি চকলেট, এটা সরি, এটা আমাদের চকলেট ছিল এখানে, তাই না? চকলেট কিন্তু আমাদের পছন্দনীয় খাবারের মধ্যে পড়ে, কিন্তু কথা হচ্ছে আমাদের এটা কিন্তু স্বাস্থ্যকর না। আবার এখানে ভাত, ভাত কিন্তু স্বাস্থ্যকর খাবার এবং এটা আমার পছন্দের, কারণ আমরা সব বেলায় আমরা ভাত খাই। আমরা যেহেতু বাঙালি, আমরা ৩ বেলায় ভাত খাই, মানে ভাত খেয়ে আমরা বড় হয়েছি, তার মানে ভাতটা আমাদের পছন্দনীয় তালিকার মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের এখানে বলছে পেয়ার ওয়ার্ক, বলছে এখানে কি বলছে দেখুন, টক অ্যাবাউট দ্য রেসপন্স টু অ্যাক্টিভিটিস বি এখানে। তো অ্যাক্টিভিটি বি কে তোমার উত্তরগুলো সম্পর্কে আলোচনা করতে বলছে এখানে। ওকে, মানে আপনার উত্তর যেগুলো আছে সেগুলো সম্পর্কে অ্যাক্টিভিটি বিটা আলোচনা করতে বলছে। তো আমি এখানে একটা অ্যাক্টিভিটি বি সম্পর্কে, আমি অ্যাক্টিভিটি বি মানে আমাদের এখানে এটা আর কি, যে আমাদের এখানে এইটা কি কি পছন্দ করি আর কি কি করি না, দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হলো এখানে, মনে করুন আমি নিজে বলছি একজন, আর অন্য একজন কেউ আছে, মনে করুন হ্যালো, এখানে তাসলি নামে একজনের সাথে আমি কথা বলছি এখানে। হ্যাভ ইউ সিন দ্য লিস্ট অফ ফুড আইটেমস অফ দিস লিস্টন, এখানে তাসলি এই পার্টে খাদ্যের তালিকা কি তুমি দেখেছো, বলছে এখানে। তাসলি ইয়েস আই হ্যাভ, মানে আমি দেখেছি, আই হ্যাভ বলতে আমি দেখেছি বুঝাচ্ছে এখানে। বাট হোয়ার আর, দেখুন আমাদের এখানে এই হোয়ার দিয়েছে এখানে, তো হোয়ার এখানে WSY, হোয়াই আর, হ্যাঁ, হোয়ার ইউ আস্কিং অ্যাবাউট ইট, কিন্তু এই সম্পর্কে তুমি প্রশ্ন করছে কেন, এটা কাকে বলছে এখানে, তাসলিকে বলছে এখানে। তাসলি বলছে এখানে কাকে, আমাকে বললো। মাই সেলফ, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফেভারিট ফুডস, মানে আই এম এখানে যে এম আছে না, এখানে এম,
এটাকে বলছে আই অ্যাম বলা যাবে। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ফেভারিট ফ্রুটস। আমি আমার পছন্দের খাদ্যসমূহ নিয়ে ভাবছি আর কি। তাহলে বলছে এনিথিংস রং, মানে কোনো সমস্যা। হ্যাঁ, মাইসেল বলছে সাম হট, কি বলছে এখানে, কিছুটা। সাম হট বলতে আমরা কিছু কিছুটা বুঝি এখানে, ওকে। বা আপনি সামথিং রং বলতে পারেন এখানে। দো আই ডোন্ট ইট দিস ফুড আইটেমস রেগুলারলি, আই শুড অ্যাভয়েড চিপস, ফ্রাই অ্যান্ড আইসক্রিম। বলছে যদিও নিয়মিত খাই না, তথাপি চিপস, ফ্রাইজ এবং আইসক্রিম আমার পরিহার করা উচিত এখানে। বলছে আই ডোন্ট ইট ফুডস আইটেম রেগুলারলি, আমি যদিও এটা রেগুলারলি খাই না, বা রেগুলারলি মানে কি নিয়মিত। দো অল দো মানে বুঝায় এখানে, আমরা এখানে যদিও বুঝায় এখানে, যদিও আমি রেগুলারলি খাই না। আই শুড মানে অ্যাভয়েড, মানে আই শুড মানে উচিত, আমার উচিত, অ্যাভয়েড মানে কি ত্যাগ করা, চিপস, ফ্রাই অ্যান্ড আইসক্রিম, মানে আইসক্রিম, চিপস এবং ফ্রাই এগুলো আমাকে কি পরিহার করা উচিত, ওকে। তাসলি বললো এখানে আই উইল বি উইশ, এটা ভালো হবে, হ্যাঁ, আই উইল বি উইশ, আমি ইট উইল বি উইশ, ইহা ভালো হবে, বাট ডোন্ট মেক ইউর টেঙ্গু সাফার এখানে, ওকে। তবে তোমার জিহ্বাকে কষ্ট দিও না, টেঙ্গু, টঙ্গু আর কি, সরি, টঙ্গু মানে হচ্ছে আমাদের জিহ্বা বোঝায় এখানে, সাফার মানে এখানে মানে দেখা যায় আমাদের মুখরোচক খাবারগুলো আমরা কিন্তু খুব বেশি জনপ্রিয় আমাদের কাছে। যেমন আমাদের এখানে চিপস খাই, এটা মুখে ভালো লাগতেছে এখানে। এই তাসলি বললো কি আমাকে আমাকে আরো নিরুৎসাহিত করলো। কি বলছে, ডোন্ট মেক ইউর টঙ্গুর সাফার এখানে, মানে জিহ্বাকে কষ্ট দিও না, মানে জিহ্বা খেতে যাচ্ছে কিন্তু তাকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, এরকম কিছু বলছে আর কি। মাইসেলফ বললো এখানে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ। হ্যাঁ, আমি বললাম তুমি কি হোয়াট ডু মিন, তুমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছ এখানে। তাসলি বললো এখানে আই এম এনজয়িং দিস ফুড সামটাইমস ইজ নট এ ক্রিম অর অফেন্স ফর আস, এখানে বলছে আমি বলতে চাচ্ছি মাঝে মাঝে এসব খাদ্য উপভোগ করাটা কোনো অপরাধ না, হ্যাঁ, মাঝে মাঝে এটা করা কোনো অপরাধ না, নট এ ক্রাইম, ওকে, নট এ ক্রাইম অর অফেন্স ফর আস এখানে, মানে তোমার জন্য, ফর আস মানে তোমার জন্য বা আমাদের জন্য এটা অপরাধ না, কিসের জন্য, মানে মাঝে মাঝে এটা গ্রহণ করা এখানে, ওকে। আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বোথ আর মাস এখানে, এখানে বলছে এখানে আমি মনে করি না এই বিষয়ে তোমার কোনো বিচলিত হওয়া উচিত এখানে, মানে খাওয়া লাগবে আর কি, যে ভালো লাগলে খাবো একটু মাঝে মাঝে, কিন্তু রেগুলারলি খাওয়া আসলে যাবে না, ওকে। আচ্ছা, তারপর এখানে বলছে মাইসেল বলেন আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হয় তুমি সঠিক বলছো। তাহলে বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। মাইসেল বলছে থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ, ওকে। এটা আমাদের এখানে কত রকম হয়েছে। সো এরপরে আমাদের এখানে আছে এখানে লিসন 2 এবং 3 দেওয়া আছে, দেখুন। লুক, রিড অ্যান্ড সে, তাকাতে বলছে, পড়তে বলছে, আমাদেরকে বলতে বলছে এখানে। এটা আমরা এখানে খাদ্য পিরামিড দেখতেছি, আই হোপ আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে। দেখুন আমাদের এখানে প্রথমত ফ্যাট আছে এখানে, ফ্যাট, ফ্যাট বলতে আমরা চর্বি বুঝি এখানে, ফ্যাট চর্বি, অয়েল মানে আমরা তেল বুঝি সবাই, হ্যাঁ, ফ্যাট এবং অয়েল প্রথমত আছে এখানে। ফিশ, ফিশ মানে আমরা মাছ বুঝি এখানে, এই মানেগুলো অবশ্যই লিখবেন এখানে। এই ফ্যাট মানে হচ্ছে আমাদেরকে চর্বি, অয়েল মানে হচ্ছে আমাদের তেল, ওকে। এই ফিশ মানে হচ্ছে আমাদের মাছ, মিট মানে হচ্ছে কি, মিট, মিট কথা হচ্ছে মাংস, ওকে, মিট মানে হচ্ছে মাংস। আচ্ছা, ডেইরি, হ্যাঁ, ডেইরি কথার অর্থ কি এখানে, দুগ্ধজাত বোঝায় এখানে, ডেইরি, হ্যাঁ। অনেক ডেইরি মিল্ক আছে না, পড়ছে না, ডেইরি মিল্ক, ডেইরি মানে হচ্ছে দুগ্ধজাত কিছু বুঝাচ্ছে এখানে, দুগ্ধজাত, ওকে, দুগ্ধজাত। এখানে তারপরে আছে আপনার এখানে বিনস, বিনস কথা অর্থ কি বলতে, এখানে বিনস কথা হচ্ছে আমাদের মটরশুঁটি বোঝায় এখানে, ওকে, মটরশুঁটি, হ্যাঁ, মটরশুঁটি, শুঁটি বানান কি এখানে, বা মোটর তালিবাস হবে এখানে, হ্যাঁ, শুঁটি, বানানগুলো একটু দেখবেন। লেন্টিল, হ্যাঁ, লেন্টিলস, লেন্টিলস মানে কি এখানে কি, মসুর ডাল এখানে, ওকে, মসুর ডাল। এই মানেগুলো কিন্তু অবশ্যই লাগবে এখানে। তারপরে হচ্ছে ফ্রুটস দেওয়া আছে এখানে, যেমন মনে রাখবেন এখানে লেন্টিলস, মসুর ডাল, আবার কি বিনস মানে হচ্ছে কি মটরশুঁটি, ডেয়ারি মানে হচ্ছে দুগ্ধজাত, মিট মানে মাংস জানে অনেকেই, হ্যাঁ। ফ্রুটস মানে আমাদের এখানে ফ্রুটস বলতে এখানে ফল ফলাদি এখানে দিয়েছে, দেখুন তরমুজ দিয়েছে, অনেকের তরমুজ কিন্তু অনেক ফেভারিট, আমার অনেক তরমুজ ফেভারিট, এবং কমলা, কমলা অত ভালো লাগে না, তারপরেও মানে এই কালো, মানে সরি, কমলা বা কেন, আঙ্গুর আর কি, ওকে, ওই কালো যে আঙ্গুরটা আছে কালো, এটা ভালো লাগে অনেক। ভেজিটেবল দেওয়া আছে এখানে, ভেজিটেবল, হ্যাঁ, ভেজিটেবল আমাদের এখানে কিন্তু সবারই অনেক পছন্দ, শাকসবজি আর কি। তারপর এখানে আছে গ্রেইনস, ওকে, গ্রেইনস মানে শস্য দানা, ওকে, গ্রেইনস মানে কি শস্য দানা। তো গ্রেইনস এর মধ্যে এখানে দেখতেছেন আমাদের আলু আছে এখানে, হ্যাঁ, রুটি আছে এখানে, তারপর হচ্ছে আপনার ভাত আছে এখানে, ওকে, পাওয়া রুটি আছে এখানে, বিস্কিট আছে এখানে, এগুলো আছে গ্রেইনস, গ্রেইনস এর মধ্যে পড়ছে, গ্রেইনস মানে শস্য দানা এখানে, যেগুলো বানানো যায় এরকম আর কি। দা ফুড পিরামিড এখানে, মানে ফুড পিরামিডটা দেওয়া আছে এখানে, হুম।
এরপরে আমাদের এখানে যেটা বলা আছে ভালো করে দেখবেন যে তোমার অনুশীলন বইয়ের শিরোনামগুলো হেডিং না, এটা হেডিং আর কি, তাই না? হেডিং ইন ইয়োর এক্সারসাইজ বুক, এখানে রাইট দ্য নেম অফ ফ্রুটস অ্যান্ড ফ্রম অ্যাক্টিভিটিস এ ইন দ্য কারেক্ট লিস্ট। এখানে মানে আমাদের এখানে কি বলছে, এখানে মানে আমি একবার বলছি তোমার অনুশীলন যে বইটা আছে বইয়ের শিরোনামগুলো যে হেডিং ইন ইয়োর এক্সারসাইজ বুক কপি, মানে এগুলোকে আমাদের কি কপি করতে বলছে এখানে। হ্যাঁ, রাইট দ্য নেম অফ ফ্রুটস মানে এই ফুডগুলোর নাম লিখতে বলছে, অ্যাক্টিভিটি এ থেকে খাদ্যগুলোর নামগুলো সঠিক তালিকা করতে বলছে। ওকে, আচ্ছা, কারেক্ট লিস্ট বলছে না, তাহলে সঠিক তালিকা করতে বলছে এখানে। অ্যান্ড 2 আইটেমস অফ ইয়োর অন টু ইচ লিস্ট। এখানে এখানে কি বলা আছে, এখানে প্রতিটি তালিকা তোমার নিজ থেকে 2টি উপকরণ যোগ করতে বলছে, মানে তোমার নিজ থেকে 2টা উপকরণ যোগ করতে বলছে, মানে এখানে 2টা আছে না, এখানে আরো আপনি 2টা যোগ করবেন এখানে। এভাবে আমাদের কাজগুলো করতে হবে এখানে। সো আমরা এখানে দেখি একটু কাজটা কিভাবে করা যায়। প্রথমত যে বিষয়টা দেখুন আমাদের এখানে, দ্য নেম অফ দ্য ফ্রুটস ফ্রম অ্যাক্টিভিটিস এ দ্য কারেক্ট লিস্ট। গ্রেইনস, এই গ্রেইনসের মধ্যে আমাদের এখানে রাইস আছে এখানে, হ্যাঁ, ব্রিড আছে এখানে, পটেটো আছে এখানে। ওকে, এই গ্রেইনের মধ্যে পড়ছে এখানে এগুলো। ফ্রুটসের মধ্যে পড়ছে এখানে অরেঞ্জ, হ্যাঁ, পেঁপে, অ্যাপেল, ব্যানানাস, মানে আমাদের কমলা লেবু, তারপর এখানে পেঁপে, আপেল, কলা পড়ছে এখানে। ভেজিটেবল বলে মধ্যে হচ্ছে ক্যারট, হ্যাঁ, ল্যাটুস, হ্যাঁ, টমেটোস, তারপর এখানে কি কুকুম্বার, হ্যাঁ, কুকুম্বার হচ্ছে আমাদের শশা বোঝায় এখানে, কুকুম্বার হচ্ছে আমাদের শশা। আর হচ্ছে আমাদের এখানে টমেটো বলতে টমেটো বোঝায় এখানে, লেটুস মানে লেটুস পাতা, ওকে, ক্যারট মানে হচ্ছে গাজর আমরা জানি। ফিশ, মিট, ডেইরি, হ্যাঁ, বিনস, লেন্টিস, লেন্টিলস আর কি, এগুলোর মধ্যে পড়ছে ফিশ, এগ, মিল্ক, মিট, হ্যাঁ, এগুলো আমাদের পড়ছে এখানে। তারপর আমাদের এখানে হচ্ছে আদার্স আইটেম হচ্ছে চিপস পড়ছে, চকোলেট পড়ছে এখানে, ফ্রাইজ পড়ছে এখানে, আইসক্রিম পড়ছে। আই হোপ আমরা এগুলো বুঝতে পেরেছি সবগুলো। আমাদের আরো কিছু অনেক বিষয় দিয়ে আছে এখানে, মানে এই যে আমরা গ্রেইনের মধ্যে 2-3টা আইটেম লিখছি এখানে, তারপর এখানে ভেজিটেবলের মধ্যে বলে লিখছি, ফ্রুটসের মধ্যে লিখছি, ফ্যাট অয়েলের মধ্যে লিখছি, এবং ফিশ, মিট, হ্যাঁ, ডেইরি, বিনস আর সে লেন্টিলসের মধ্যে লিখছি এখানে। ওকে, আমরা নেক্সট পর্বে এখানে ইউনিট 6-এর এই লিসন 4-5 পড়বো, এবং বাকি যেগুলো আছে না আমরা সবগুলো দেখবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।